হ্যালো, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের জন্য ইংলিশ ফর টুডে ইউনিট 6 লেসন 1 নিয়ে আলোচনা করব। এবং আজকে আমাদের বিষয় হচ্ছে গোয়িং অন এ ট্রিপ, ভ্রমণে যাওয়া। চলো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। পূর্বের লেসনগুলি সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা অবশ্যই জানাবে। আমরা আজকে দেখব, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা একটা ছবিতে বাম পাশে উপরে একটি বিমান এবং একটা পরিবার, তারা বিমানে উঠছে, ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং ঠিক ডান পাশে আমরা একটা ইমিগ্রেশন, একটা অফিসের মতো দেখতে পাচ্ছি, এবং মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। আমরা নিচের ছবিটাতে দেখতে পাচ্ছি একটা কিছু মানুষ বসে আছে সিটে, এবং একজন ভদ্রমহিলা তিনি খাবার বিতরণ করছেন। এটা একটা বিমানের ভিতরের দৃশ্য আমরা ছবিটা দেখতে পাচ্ছি। এটা চমৎকার একটা ছবি, এটা কালার করে নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের থেকে। তো চলো বন্ধুরা, আমরা এগিয়ে যাই। আমাদের আজকের লেসন 1 এট দ্য এয়ারপোর্ট, বিমানবন্দরে। আমরা আলোচনা করব এট দ্য এয়ারপোর্ট, বিমানবন্দরে আসলে কেমন পরিবেশ থাকে, কি কি বিষয়গুলি লক্ষণীয়। সাধারণত প্রত্যেকটা বিমানবন্দরে কেমন পরিবেশ থাকে, যারা বিমানে ভ্রমণ করেছে তারা এটা বলতে পারবে। তো চলো আমরা দেখি। তার আগে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, যেন তোমাদেরকে আরো নতুন নতুন এবং সুন্দর ভিডিও উপহার দেওয়ার উৎসাহ অনুভব করি। চলো, আমরা সাধারণত বিমানবন্দরে থাকে লাউঞ্জ, মানে যেখানে বসে একটু বিশ্রাম নেয়, আরাম করে মানুষ, একটা অপেক্ষা করার একটা রুম। এবং ইমিগ্রেশন মানে সাধারণত পরদেশ এবং বা ভিন্ন দেশে যাওয়ার জন্য যে একটা অফিস পার হইতে হয় ইমিগ্রেশন এয়ারপোর্টে, তাকে ইমিগ্রেশন অফিস বলা হয়। তো আমরা ছবিতে দেখি এখানে একটা লাউঞ্জে একটা ফ্যামিলি বসে আছে, দুইটা শিশু এবং একটা পরিবার, স্বামী স্ত্রী। গ্লাস দিয়ে আমরা বিমান দেখতে পাচ্ছি, এবং ওই পাশে আরো কিছু মানুষ দেখতে পাচ্ছি। এবং তুমি কি দেখতে পাচ্ছ এখানে? তোমাকে যদি প্রশ্ন করি, হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? ক্যান ইউ গেস হোয়ার ইট কুড বি? তুমি কি অনুমান করতে পারো এটা কোথায় হতে পারে? তোমাদের জন্য আর কিছু প্রশ্ন। হু আর দ্য পিপল ইন দ্য পিকচার্স? এই ছবিতে লোকগুলি কারা? হোয়াট কুড বি দেয়ার রিলেশনশিপ? তাদের মধ্যে সম্পর্কটা কি? তো তোমরা একটু অনুমান করো, তোমরা একটু চেষ্টা করো তোমাদের মতো করে বলার। এবং পরিশেষে আমি আবারও রিকোয়েস্ট করবো তোমাদেরকে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য, বেশি বেশি লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আবারও তোমাদেরকে। আমরা এগিয়ে যাই। আমরা এই চ্যাপ্টারটি পড়ব এট দ্য এয়ারপোর্ট। যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, যারা তার বাবা মার সাথে লন্ডনে বাস করে। দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল। তারা বাংলাদেশে জারার আঙ্কেল এবং আন্টি বা কাকা কাকি বা চাচা চাচি আমরা যেটা বলি না কেন, তাদেরকে ভিজিট করতে দেখতে বাংলাদেশে এসেছে। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিনস মিতা। এখানে শি বলতে যারাকে বোঝানো হয়েছে তার কাজিন, চাচাতো বোন বা কাকাতো বোন, খালাতো বোন আমরা যাই বলি না কেন, তার সাথে তার খুব ভালো সম্পর্ক, খুব গভীর সম্পর্ক, সাধারণত ভাই বোনের মধ্যে যে সম্পর্কটা থাকে। বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস টুগেদার ইন বাংলাদেশ। বোথ দ্য ফ্যামিলিজ, উভয় পরিবারই, হ্যাভ ভিজিট করেছে, পরিদর্শন করেছে বা দেখতে বেড়াতে গিয়েছে, মেনি ইন্টারেস্টিং, অনেক আকর্ষণীয়, প্লেসেস, স্থান, টুগেদার, একত্রে, ইন বাংলাদেশ, তারা বাংলাদেশে অনেক আকর্ষণীয় স্থানগুলি তারা একত্রে ভিজিট করেছে, পরিদর্শন করেছে। ইট ওয়াজ গ্রেট ফান, এটা ছিল খুব মজার, অনেক মজার ছিল তাদের এই ভিজিটটা। দেন দে ডিসাইডেড, তারপর তারা সিদ্ধান্ত নিয়েছিল, দ্যাট দে উড ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ টু, তারা ভিজিট করবে সাম প্লেসেস, কিছু জায়গা, আউটসাইড বাংলাদেশ টু, বাংলাদেশের বাইরেও কিছু জায়গা, আউটসাইড মানে বাইরে, বাংলাদেশ টু, বাংলাদেশের বাইরেও কিছু জায়গায় তারা ভিজিট করবে, এমন একটা সিদ্ধান্ত তারা নিয়েছিল।
দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড, তারা থাইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বাট মিতাস প্যারেন্টস ওয়ার টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক, কিন্তু মিতার বাবা মা, মিতাস প্যারেন্ট ওয়ার টু বিজি, খুব ব্যস্ত ছিল তাদের কাজ নিয়ে, উইথ দেয়ার ওয়ার্ক, সো দে কুড নট গো, তাই তারা যেতে পারেনি। হাওয়েভার, যাই হোক, তবে মিতা ওয়াজ গোয়িং উইথ দেম, তবে মিতা তাদের সাথে যাচ্ছিল। মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস আর এট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মিতা, জারা এবং জারার বাবা মা, তারা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আন্তর্জাতিক বিমানবন্দরে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের ঢাকার যে প্রধান বিমানবন্দর, বাংলাদেশের প্রধান বিমানবন্দর, সেটা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাম বলে পরিচিত সারা বিশ্বব্যাপী। দে আর ওয়েটিং ইন দ্য লাউঞ্জ, তারা বিশ্রাম ঘরে অপেক্ষা করছে। দে আর ওয়েটিং ইন দ্য লাউঞ্জ। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা খুবই আনন্দিত, খুবই উত্তেজনা না? আমরা যদি নতুন কোথাও যাই, নতুন কোনো কিছু দেখি আমাদের খুব ভালো লাগে, তাই না? তো ঠিক সেরকম মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা খুবই উত্তেজিত। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট শি ইজ ট্রাভেলিং অন এ প্লেন, এটাই হচ্ছে তার ফার্স্ট টাইম, প্রথমবার শি ইজ ট্রাভেলিং, সে ভ্রমণ করছে অন এ প্লেন, একটা বিমানে ভ্রমণ করছে। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, দে আর ফ্লাইং, তারা উঠছে বাংলাদেশ বিমানে করে। আমরা যখন বিভিন্ন বাসে চড়ি, বাসের বিভিন্ন নাম থাকে, ঠিক বিমানেরও এরকম নাম আছে, নভো এয়ার, ইউএস বাংলা এয়ার, কাতার এয়ারওয়েজ, বাংলাদেশ বিমান। আমাদের বাংলাদেশ বিমান সবচেয়ে বড় বিমান পরিবহন সংস্থা, সেই বাংলাদেশ বিমানের একটি বিমানে তারা উঠছে। মিতা ইজ হোপিং টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড, মিতা আশা করছে থাইল্যান্ডে তার একটা দারুণ সময় কাটবে। মিতা ইজ হোপিং, আশা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টু হ্যাভ এ গ্রেট, একটা দারুণ সময়, গ্রেট টাইম ইন থাইল্যান্ড, থাইল্যান্ডে। ওকে, আমরা নেক্সট চাই। As they wait, the two cousins start planning what they would do once they reach Bangkok. যেহেতু তারা অপেক্ষা করছে, as they are waiting, এই দুইজন কাজিন ভাই বোন তারা পরিকল্পনা শুরু করেছে। হোয়াট দে উড ডু, তারা কি করবে যখন তারা ব্যাংককে পৌঁছাবে। ওয়ান্স দে রিচ ব্যাংককে, বা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছাবে। মিতাস আঙ্কেল ব্রিংস ফর্মস ফর অল অফ দেম টু ফিল ইন বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন। মিতার আঙ্কেল একটা ফর্ম নিয়ে আসছে না সকলের জন্য, এটা পূরণ করার জন্য। যখন তারা ইমিগ্রেশন পার হবে, ইমিগ্রেশন পার হওয়ার আগে এই ফর্মটা পূরণ করে সেখানে জমা দিতে হবে। বিফোর গোয়িং থ্রু মানে ইমিগ্রেশনের মধ্য দিয়ে পার হতে, বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন, ইমিগ্রেশনের মধ্য দিয়ে পার হওয়ার আগে তারা এটা ফর্মটা পূরণ করে সেখানে জমা দিবে। সেজন্য ফর্মটা মিতার আঙ্কেল নিয়ে এসেছে। He gives one to Mita and says, you have to give some information about yourself in the form. তিনি মিতাকে একটা ফর্ম দিলেন এবং বললেন, তোমাকে কিছু তথ্য দিতে হবে। ইউ হ্যাভ টু, তোমাকে দিতেই হবে। গিভ সাম ইনফরমেশন, কিছু তথ্য, অ্যাবাউট ইউরসেলফ, তোমার সম্পর্কে, ইন দ্য ফর্ম, ফর্মে। অর্থাৎ ফর্মে একটা পূরণ করতে হয় এবং এখানে কিভাবে তথ্য দিতে হয়, আমি এই রিলেটেড একটা ভিডিও করবো, এই ফর্মটা কিভাবে পূরণ করা হয় এবং কি কি থাকে। পরবর্তী ভিডিওটা আমি এটা করবো, যদি তোমরা আমাকে কমেন্টস করে বলো যে তোমাদের এটা খুবই দরকার, গুরুত্বপূর্ণ, দেন আমি অবশ্যই তোমাদের জন্য একটা ক্রিয়েট করবো। তো নেক্সট বন্ধুরা, চলো আমরা যাই পরবর্তীতে। দি ইমিগ্রেশন অফিসার উইল চেক ইউর পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প ইট। ইমিগ্রেশন কর্মকর্তা চেক করবে, উইল চেক করবে, ফিউচার টেন্স, ইউর পাসপোর্ট, তোমার পাসপোর্ট, এবং সেটার উপর একটা সিল দিবে, যেটা চেক করা হয়েছে, চেকড, একটা সিল দিবে। অ্যান্ড দেন ইউ আর রেডি টু ট্রাভেল, এবং তখনই তুমি ভ্রমণ করার জন্য প্রস্তুত। মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস স্টার্ট ফিলিং দ্য ফর্মস। মিতা, জারা এবং জারার বাবা মা ফর্মটা পূরণ করা শুরু করেছে। ওকে, আমরা পরবর্তী পেজে যাই। এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, রিড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। তোমাদের আমরা যেটা পড়লাম তখন সেটার আঙ্গিকে কিছু প্রশ্ন আছে, তোমরা সেই প্রশ্নগুলি আনসার আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। হোয়াই ইজ মিতা এক্সাইটেড, মিতা আসলে কেন উত্তেজিত ছিল? আচ্ছা, আমরা যদি একটু বাংলায় বলি, মিতা উত্তেজিত ছিল কারণ সে প্রথমবার ট্রেনে ভ্রমণ করছে। মিতা ইজ এক্সাইটেড, মিতা উত্তেজিত কারণ, বিকজ
দিস ইজ দ্য ফার্স্ট টাইম শি ইজ ট্রাভেলিং অন এ প্লেন। এটাই প্রথমবার, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা প্রথমবার শি ইজ ট্রাভেলিং অন এ প্লেন, সে একটা বিমানে ভ্রমণ করছে। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। হোয়াই আরন্ট মিতাস প্যারেন্টস গোয়িং উইথ হার? মিতার বাবা মা কেন তার সাথে যাচ্ছে না? মিতার বাবা মা ওয়ার টু বিজি উইথ দিয়ার ওয়ার্ক, তাদের কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিল। সো দে আর নট গোয়িং উইথ হার, সুতরাং তারা তার সাথে যাচ্ছে না, তাদের সাথে যাচ্ছে না। বন্ধুরা, আবারও এখানে আমরা তোমাদের কাছে রিকোয়েস্ট করি, তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, আমাকে উৎসাহিত করো যেন তোমাদের জন্য আরো চমৎকার ভিডিও বানাতে পারি। তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি, তোমাদের ভালো লাগবে। তোমরা মনোযোগ দিয়ে 2-3 বার যদি দেখো, তোমাদের অনেক কিছু মুখস্থ হয়ে যাবে। অনেক নতুন প্রশ্ন আসলেও এখান থেকে তোমরা নিজের আনসার করতে পারবে, আমি এইটুকু বিশ্বাস করি। হোয়াট ডাজ অ্যান ইমিগ্রেশন অফিসার ডু অ্যাট দ্য এয়ারপোর্ট? বিমানবন্দরে একজন ইমিগ্রেশন কর্মকর্তা আসলে কি করেন? এটার উত্তরটা হচ্ছে এরকম: এট দ্য এয়ারপোর্ট, বিমানবন্দরে, একজন ইমিগ্রেশন অফিসার চেকস দ্য প্যাসেঞ্জার্স পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প দেম। ইমিগ্রেশন অফিসার পাসপোর্ট চেক করেন এবং সেটাতে সিল দেন। চেকস, প্রেজেন্ট ইনডিফিনিট, থার্ড পার্সন, ইমিগ্রেশন অফিসার থার্ড পার্সন, এখানে ভার্ব চেকস, চেকের পর এস বসছে, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। চেকস দ্য প্যাসেঞ্জার্স পাসপোর্ট, এটা প্যাসেঞ্জার, এখানে একটা আমরা ইনভার্টেড মার্ক দেখতে পাচ্ছি। এটা আসলে বোঝায় যে পজিটিভ নাউন, মানে প্যাসেঞ্জারের পাসপোর্ট ওনারা চেক করেন এবং সেটার উপর সিল দেন। ওকে, আমরা পরবর্তী বিষয়ে যাই। এখানে বলা আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অন ট্রাভেলিং টু অ্যানাদার প্লেস। অন্য কোনো একটা জায়গায় ভ্রমণের বিষয়ে তোমার অভিজ্ঞতা থাকলে তুমি একটা রচনা লিখতে পারো। তোমাদেরকে একটা রচনা লিখতে বলা হয়েছে। আমি যদিও এখানে একটা ছোট্ট করে তোমাদের জন্য আমি আনসার দিচ্ছি, কিন্তু এটাকে আমি পড়বো না, তোমরা এটা পড়ে নিও ভিডিওটা পজ করে। এবং যদি তোমরা হ্যান্ড নোট চাও এই ব্যাপারে, তাহলে আমি তোমাদেরকে দিব। তোমরা আমাকে মেসেজ করে জানাও, আর আমি তোমাদেরকে আমার ইমেল অ্যাড্রেসটা এখানে রিকোয়েস্ট করে তোমরা ইমেল অ্যাড্রেসটা পাবে আমার চ্যানেলে। তাহলে সেই ইমেল অ্যাড্রেসে তোমরা যদি ইমেল করো, আমি তোমাদেরকে হ্যান্ড নোটটা পাঠাবো। বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। অনুরোধ করব আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার করে তোমরা আমাদের সঙ্গে থাকো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো। আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।